জনাব আব্দুল্লাহ আল মুতি, আপনি শুরু করুন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শায়েখ। আমি প্রথম প্রতিযোগী মোহাম্মদ আব্দুল মুমিন ভাই, আপনার জন্য প্রশ্ন উঠাচ্ছি। ভাই মোহাম্মদ আব্দুল মুমিন, আপনি আমাদেরকে রংধনু এবং ছায়াপথ কি ও কেন এ সম্পর্কে একটি হাদিস অর্থসহ শোনাবেন। عن ابن عباس رضي الله عنهما القوس أمان لأهل الأرض من الغرق والمجرة باب السماء الذي تنشق منه رواه البخاري في الأدب المفرد। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন যে আল কৌসু অর্থাৎ রংধনু হচ্ছে আমানুল লিআহলিল আরদি, জমিনবাসীর জন্য একটি নিরাপত্তা প্রতীকস্বরূপ, মিনাল গরকি অর্থাৎ মহাপ্লাবনের পর জমিনবাসীর জন্য একটি নিরাপত্তার প্রতীকস্বরূপ, ওয়াল মাজাররাহ এবং ছায়াপথ হচ্ছে বাবুস সামা, আকাশের একটি দরজা, আল্লাযী তানশাক্কু মিনহু যেখান থেকে আকাশ বিদীর্ণ হবে, যে দিক থেকে। মাশাআল্লাহ, ভাই মোহাম্মদ আব্দুল মুমিন, আপনি চমৎকারভাবে আমাদের সামনে হাদিসটি অর্থসহ বলেছেন। তবে অনুবাদের ক্ষেত্রে একটানা অনুবাদ করতে পারলেই সবচেয়ে বেশি ভালো। ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে দ্বিতীয় প্রতিযোগী ভাই মোহাম্মদ নাদিম আহমেদ, রংপুর থেকে আগত, আপনার জন্য প্রশ্ন উঠাচ্ছি। ভাই মোহাম্মদ নাদিম আহমেদ, আপনি আমাদেরকে দ্বিমুখী চরিত্রের ভয়াবহতা সম্পর্কে একটি হাদিস অর্থসহ শোনাবেন। عن عمار بن ياسر رضي الله عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من كان ذا وجهين في الدنيا كان له لسانان يوم القيامة من نار رواه أبو داود ورواه الإمام البخاري رحمه الله في الأدب المفرد। হাদিসটির ভাবানুবাদ হচ্ছে, আম্মার ইবনু ইয়াসির রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, তিনি বলেছেন, মান কানা লাহু যা ওয়াজহানি ফিদ দুনিয়া, পৃথিবীতে যে ব্যক্তি দ্বিমুখী স্বভাবের হবে, পরকালে কিয়ামতের দিন তার আগুনের দুটি জিহ্বা হবে। এই হাদিসটি ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আদাবুল মুফরাদে উল্লেখ করেছেন। মাশাআল্লাহ ভাই, আপনিও অনেক চমৎকারভাবে হাদিসটি অর্থসহ বলেছেন। অনুবাদের ক্ষেত্রে আরবির সাথে বাংলাটাকে এভাবে না মিলিয়ে একটানা যদি বাংলা অনুবাদ করেন, সেটাই আপনার জন্য সবচেয়ে বেশি ভালো হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে তৃতীয় প্রতিযোগী বাগেরহাট থেকে আগত মোহাম্মদ বারকুল্লাহ ভাইয়ের জন্য আমি প্রশ্ন উঠাচ্ছি। ভাই মোহাম্মদ বারকুল্লাহ, আপনার জন্য চমৎকার একটি বিষয় এসেছে এবং এ বিষয়ে অনেকগুলি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন। আপনি আমাদেরকে জুলুম হলো গভীর অন্ধকার এ সম্পর্কে একটি হাদিস অর্থসহ শোনাবেন। عن جابر بن عبد الله رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال إياكم والظلم فإن الظلم ظلمات يوم القيامة واتقوا الشح فإنه أهلك من كان قبلكم وحملهم على أن سفكوا دماءهم واستحلوا محارمهم رواه مسلم। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জুলুম থেকে বিরত থাকো, কেন জুলুম কিয়ামতের দিন ভীষণ অন্ধকার রূপে দেখা দিবে। আর তোমরা সুহ তথা কৃপণতা থেকেও দূরে থাকো, কেননা এই কৃপণতা পূর্ববর্তী জাতিকে ধ্বংস করে দিয়েছে এবং তাদেরকে রক্তপাত করতে উদ্বুদ্ধ করেছে এবং কৃত হালাল বস্তুকে হারাম করতে উদ্বুদ্ধ করেছে। মাশাআল্লাহ, ভাই মোহাম্মদ বারকুল্লাহ চমৎকারভাবে হাদিসটি উপস্থাপন করেছেন। আর জুলুমের পাশাপাশি আপনি আমাদেরকে একই হাদিস থেকে কৃপণতা সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে জানিয়েছেন। ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে চতুর্থ প্রতিযোগী ভাই মোহাম্মদ নাইম বিন মুনির, আপনার জন্য আমি প্রশ্ন উঠাচ্ছি। ভাই মোহাম্মদ নাইম বিন মুনির, আপনি আমাদেরকে পানি পান করানোর ফজিলত সম্পর্কে একটি হাদিস অর্থসহ শোনাবেন। عن سعد بن عبادة رضي الله عنه قال قلت يا رسول الله أي الصدقة أفضل قال سقي الماء رواه النسائي। সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, কোন সদাকা সর্বোত্তম? তিনি বললেন, পানি পান করানো। হাদিসটি বর্ণনা করেছেন ইমাম নাসাই রাহিমাহুল্লাহ। মাশাআল্লাহ, ভাই মোহাম্মদ নাইম বিন মুনির, আপনি চমৎকারভাবে একটি হাদিস উপস্থাপন করেছেন এবং আমাদেরকে অর্থসহ জানিয়েছেন। হাদিস শুনলে তার প্রতি আমল করা উচিত। এই হাদিসের বর্ণনাকারী সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি স্বয়ং এই হাদিসের উপর আমল করেছেন বলে আমরা ইতিহাস থেকে পেয়েছি। তিনি ছিলেন খাজরাজ গোত্রের প্রধান এবং আহলে সুফাতে যে 70 জন সাহাবী
তারা সেখানে অবস্থান করতেন। তার বাড়ি থেকে সেই 70 জন সাহাবীর খাবার মাঝে মধ্যে সেখানে তিনি তাদের জন্য পাঠাতেন। ধন্যবাদ ভাই আপনাকে। জাযাকাল্লাহু খাইরান। প্রিয় দর্শক,